এবং ইতিমধ্যেই যে খবর আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম, ভারতের নয়াদিল্লিতে, রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। ইন্ডিয়া গেটের সামনে পুরো খালি করে দেওয়া হয়েছে। আবির রয়েছে দিল্লি থেকে। আবির, দিল্লির চিত্র জানাও এবং আরব সাগরে নৌবাহিনী কতটা, নৌবাহিনীর নৌ ফ্রিগেট তাদের কি অবস্থা, তারা কি করছে। এবং আমরা শুনেছি করাচি বন্দরে পর 12টি বিস্ফোরণ ঘটিয়েছে ভারত। দেখো, কিছুদিন আগেই, দুদিন আগেই ভারতের কাছে রিপোর্ট এসেছিল যে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বাইকাদা সেটা গিয়ে পৌঁছেছে এবং সেটা কয়েকদিন পর্যন্ত করাচি বন্দরেই থাকবে। এবং আজকে সকালবেলা দেখতে পাওয়া গিয়েছিল যে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে তুরস্কের সাথে কথা বলা হচ্ছিল এবং তারা যাতে পাশে থাকেন এবং পাশে রয়েছেন এই বার্তা নিয়ে চাওয়া হচ্ছিল। এবং কয়েকদিন আগেই ইসলামাবাদে অবতরণও করেছিল হচ্ছে তুরস্কের একটি যুদ্ধ বিমান C-130। ফলে করাচি বন্দরকে যেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার বা গুড়িয়ে দেওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ভারতের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করেছে আইএনএস বিক্রম। আবির, তুমি একটু থামো। করাচির ছবি, করাচির বিস্ফোরণের ছবি, করাচির অবস্থা। রাতের আকাশে লাল হয়ে গেছে, রাতের আকাশ। অকাল দিওয়ালি চলছে করাচিতে। করাচির ছবি দেখতে পাচ্ছি আবির, করাচি পোর্টের ছবি। হ্যাঁ আবির, বলো। কিছুদিন আগে এটা অসমর্থিত সূত্রে খবর ছিল যে পাকিস্তানের বিভিন্ন করাচি, যেটা শিয়ালকোট, লোকেটার দাও প্লিজ। হ্যাঁ, পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে যে 6টা C-130 যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো তুরস্ক তাদেরকে দিয়েছে। যদিও পরবর্তী সময় তুরস্কের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যেগুলো তেল ভরার জন্য নেমেছে। যদিও ভারতের যে বিভিন্ন গুপ্তচর সংস্থা রয়েছে তারা এই বিষয়ের উপর নজর রাখছিল এবং ভারতের কাছে যে তথ্য ছিল সম্ভবত এইগুলো দিয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের আক্রমণ সারানো হতে পারে এবং সেই কারণেই হচ্ছে আরব সাগরে ভারতের তরফ থেকে আগে থেকে বিভিন্ন যে যুদ্ধ জাহাজ তা মোতায়েন করা হয়। এবং আজকে সন্ধ্যের পর থেকে আইএনএস বিক্রম থেকে একের পর এক অপারেশন চালিয়ে যাওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে এই করাচি পোর্টের এই অবস্থা, যে ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে কচ্ছ, সেই জায়গাতেও ভারতের যে যুদ্ধজাহাজের তরফ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে এবং সেখানেও একাধিক ভারতীয় বায়ুসেনার যে বিমান তা কার্যত আকাশে চক্কর কাটছে। ফলে পশ্চিম সীমান্তের দিকে যে জায়গা যেখানে বারবার ধরে পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল, সেটা কার্যত ব্যর্থ করে দিল হচ্ছে ভারতের নৌসেনারা। তার মানে আবির, তুমি যা বলতে চাইছো, তুরস্কের যুদ্ধজাহাজ করাচি পোর্টে থাকাকালীন ভারত করাচি পোর্টে অ্যাটাক করলো, অর্থাৎ করাচি পোর্টে অ্যাটাক করে করাচির ছবি। লাহোর দেখো আবির, লাহোর দেখো, লাহোর, গোটা লাহোর শহর জ্বলছে, গোটা লাহোর শহর জ্বলছে, গোটা লাহোর শহর জুড়ে লালে লাল লাহোর শহর জ্বলছে। লাহোর শহর ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। গোটা লাহোর শহর ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। और कलमा तैयबा का विर्द करें। ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। আর এবার যে ছবি আমরা দেখাচ্ছি করাচি পোর্টেও হামলা, যে ছবি আমরা দেখাচ্ছি বিশ্বদা, আকাশ লাল হয়ে গিয়েছে করাচি পোর্টে। আইএনএস বিক্রম, তার থেকে ওরা মিগ, আর তারপরই 8 থেকে 12টা পর হামলা, পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে করাচি পোর্ট। যেই ছবি আমরা দেখাচ্ছি লাহোরের, আমি একবার প্লিজ ডেস্ককে বলবো, প্লিজ এটা কারেক্ট করো। আসিফ মুনির না, সম্ভবত আসিফ মুনির হবে, ওটা একটু কারেক্ট করে নাও প্লিজ। করাচি, লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট, আগুনে আকাশ লাল হয়ে গেছে। কোথায় গেলেন সেনা প্রধান? কোথায় গেল আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির? তিনি কি পালাচ্ছেন? ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से थोड़ी देर के लिए शिफ्ट करें।
अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर